বহু বছর আগের কথা। একসময় একটি বাগান ছিল, যেখানে লেহেঙ্গার বাগান হিসাবে পরিচিত ছিল। কিন্তু সেই বাগানে কেউ যাওয়ার সাহস করত না, কেননা সেই বাগান পাহারা দিত একজন পরী। সেই পরীটি ছোট হলেও তার রাগ অনেক বেশি ছিল, তাই তার এখানে কেউ আসার সাহস করত না। আর সেই বাগানের পাশে ছিল একটি ছোট্ট গ্রাম, আর সেই গ্রামের মধ্যে একটি ছোট্ট পরিবার বসবাস করত। সেই পরিবারের মধ্যে লিমা নামের একটি মেয়ে ছিল। সেই মেয়েটি অনেক দয়ালু এবং শান্ত ছিল। লিমা সারাদিন বাড়ির সব কাজ একা শেষ করত। কখনো সে নিজের কাজ ফেলে রাখত না, কারণ তার আপন মা পৃথিবী থেকে অনেক আগেই বিদায় নিয়ে চলে গিয়েছে। আর তার সৎ একজন বোন ছিল, কিন্তু তার মা এবং তার সৎ বোন তার সাথে বেশি মিশত না। কি রে, এই জায়গাটা এত অপরিষ্কার কেন? তাড়াতাড়ি এটা পরিষ্কার কর। নিজের শরীরকে সারাদিন শুধু আরাম করিয়ে রাখিস, কখনো কোনো কাজ ভালো করে করতে পারিস না। সারাদিন শুধু ঘুরে ঘুরে তোর দিন যায়। আচ্ছা মা, আমি এখনই পরিষ্কার করছি। আপনি শুধু শুধু আমাকে আর বকা দিবেন না, আমার অনেক কষ্ট হয়। কষ্ট তো হবেই, কোনো কাজ করার আগেই তোর কষ্ট লেগে যায়। সারাদিন অলসতা করে দিন কাটানোর দান্ধ আমি তোর মনের ভাব ভালো করে বুঝতে পারি। আচ্ছা, এখন তার বোনকে লিমা, তার বোনের ডেকে নিয়ে আয়। বলবে যে খাবার রেডি, তাড়াতাড়ি করে খাবার খেতে আসতে। আচ্ছা মা, আমি এখনই যাচ্ছি। আপনি এখানে বসেন, আমি তাড়াতাড়ি করে তাকে ডেকে আমার সাথে নিয়ে আসব। তারপর লিমা তার সৎ বোনের ঘরে যায়। লিমার সৎ বোন ছিল অনেক অলস। সে সারাদিন শুধু শুয়ে বসে থাকত। ছোট বোন, এখনই কি তোর ঘুম ভাঙেনি? তাড়াতাড়ি করে উঠে পড়, তোর জন্য খাবার রেডি করে রেখেছি। তোকে মা ডাকছেন, তাড়াতাড়ি উঠ। মা বলেছেন আমার সাথে করে তোকে নিয়ে যেতে। আমার শরীরটা আজ অনেক খারাপ লাগছে, তাই আমার এখন এখান থেকে উঠতে মন চাচ্ছে না। তুমি এক কাজ করো, আমার জন্য খাবারগুলো এখানে নিয়ে আসো। আমি কষ্ট করে খাবার খেতে যেতে পারবো না। কিন্তু মা যে বলেছেন আমার সাথে করে তোকে নিয়ে যেতে। তাড়াতাড়ি করে উঠে পড়, আমরা একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করি। কি বলিস বোন? তুমি কি আমার কথা বুঝতে পারছো না? আমি তোমাকে বললাম তো আমি এখন যেতে পারবো না। যাও, আমার জন্য এখানে খাবার নিয়ে আসো। আমি এখান থেকে যাব না, আর আমাকে এখানেই খাবার এনে দিতে হবে। আচ্ছা বোন, রাগ করিস না, আমি যাচ্ছি, তোর জন্য এখানে খাবার নিয়ে আসছি। আচ্ছা, মা যদি কিছু বলে তখন কি বলবো মাকে? মা কিছু বললে বলবে যে আমি তোমাকে আদেশ করেছি, আমার জন্য এখানেই খাবার এনে দিতে হবে। তা না হলে আমি কখনো খাবার খেতে যাব না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মাকে বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন গিয়ে তোমার জন্য খাবার নিয়ে আসছি। তারপর লিমা তার মায়ের কাছে যায়, আর তারপর তার মাকে গিয়ে বলে, মা, বোনকে অনেক ডাকাডাকি করলাম, কিন্তু সে বলছে যে তার জন্য খাবারটা তার রুমে নিয়ে যেতে। সে এখানে এসে খাবার খাবে না। সে বলেছে যদি তার জন্য খাবার নিয়ে না যায়, তাহলে সে কোনোদিন এখানে এসে খাবার খাবে না। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আমার মেয়ের হয়তো শরীর খারাপ লাগছে, অনেক ক্লান্ত মনে হয় সে, তাই হয়তো তোকে এই কথা বলেছে। আচ্ছা, এখন গিয়ে তার রুমে খাবার দিয়ে আয়। আচ্ছা ঠিক আছে মা, আমি এখনই যাচ্ছি, গিয়ে তাকে খাবারগুলো দিয়ে আসবো। তারপর লিমা খাবার নিয়ে তার বোনের রুমে যায়। তার বোনের রুমে গিয়ে খাবারগুলো দিয়ে আসে। এই তো, আমার কথা মতো কাজ করেছো, অনেক ভালো হয়েছে। তোমার জন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। আমি খাবারগুলোকে খেলে তুমি এসে এই থালা বাটিগুলো নিয়ে যেও। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই এখন আরাম করে খাবার খা। সবগুলো খাবার একদম শেষ করে ফেলবি, আমি যেন আরেকবার এসে দেখি খাবার সব শেষ করেছিস। আচ্ছা আমি এখন যাচ্ছি। তারপর লিমা তার রুমে চলে আসে। সারাদিন পরিশ্রম করার পর লিমার শরীর অনেক ক্লান্ত হয়ে যায়। এভাবে লিমার দিনগুলো কেটে যাচ্ছিল। সারাদিন সব কাজ সে নিজের হাতে করত। সারাদিন কাজে তাকে কেউ সাহায্য করতে আসতো না। একদিন লিমার শরীর অনেক ক্লান্ত হয়ে অসুস্থ হয়ে যায়। তারপর লিমা বিছানা থেকে উঠতে পারছিল না। আর অন্যদিকে তার মা এবং বোন তাকে কাছে না পেয়ে
অনেক রাগান্বিত হয়। তখন তার মা তার রুমে এসে রেগে বলে, এই যে না বাবের মেয়ে, তোর কি এখন আর বিছানা থেকে উঠতে মন যাচ্ছে না? আর কত শুয়ে থাকবি? তাড়াতাড়ি করে উঠে আমাদের জন্য খাবার রেডি কর। আমার অনেক ক্ষুধা লেগেছে। মা, আমার শরীরটা আজ অনেক ক্লান্ত লাগছে। আমার মনে হচ্ছে শরীরে অনেক জ্বর এসেছে। আমার শরীরটা ভীষণ খারাপ, তাই মা আজ আমি কাজ করতে পারছি না। তুমি আজ একটু কষ্ট করে কাজগুলো শেষ করে নাও। আমার শরীরটা একটু ভালো হলে আমি সব করব। তোর এত বড় সাহস হয়ে গিয়েছে, তুই আমাকে কাজের হুকুম দিচ্ছিস? তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। সামান্য একটা জ্বর হয়েছে বলে তুই এখন কাজ করতে পারছিস না কেন? যাও, তাড়াতাড়ি ভালো করে উঠে কাজ কর, তা না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। মা, বিশ্বাস করো, আমার শরীরটা আজ অনেক খারাপ। শরীরটা একটু ভালো হয়ে যাক, তারপর আবার আমি তোমাদের সব কাজ করব। এখন একটু তুমি সামলিয়ে নাও। না, তোকে এভাবে ছেড়ে দিলে হবে না। তুই এখন অনেক কথা বলিস, সারাদিন বাড়িতে বসে বসে শুধু খাস। এখন থেকে তোর আর এ বাড়িতে কোনো জায়গা হবে না। তুই আমার এই বাড়ি থেকে বের হয়ে যা, আর যেদিকে তোর চোখ যায় সেদিকে চলে যা। মা, এমন করবেন না। আপনি যদি আমাকে বাড়ি থেকে বের করে দেন, তাহলে আমি কোথায় যাব? দয়া করে আপনি এমন করবেন না। কিন্তু লিমার সৎ মা কোনোভাবেই তার কথা শুনল না। লিমাকে ঘর থেকে বের করেই দিল। তারপর ঘর থেকে বেরিয়ে এসে লিমা অজানা গন্তব্যের দিকে হাঁটতে থাকে। সে জানতো না যে সে কোথায় যাচ্ছে। কিছুক্ষণ হাঁটার পর লিমা সেই পরীর জাদুর বাগানে পৌঁছে যায়। তখন লিমা দেখতে পায় যে একজন পরী এক গেটের সামনে দাঁড়িয়ে আছে। তখন লিমা সেই পরীর কাছে যায়। আমাকে একটু সাহায্য করবেন? আমি অনেক অসহায় একটি মেয়ে। আমার পৃথিবীতে কেউ নেই। একজন সৎ মা ছিল, সেও আজ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আপনি আমাকে সাহায্য করেন। আচ্ছা, তুমি কি জানো যে তুমি কোথায় এসেছো? এই বাগানে আসার কেউ সাহস পায় না, আর তুমি সরাসরি আমার সামনে এসে দাঁড়িয়ে আছো। তোমার দেখি অনেক সাহস। আমাকে ভুল বুঝবেন না, আমি জানতাম না যে এখানে আপনার বাগান রয়েছে। আমি হাঁটতে হাঁটতে কখন যে এখানে এসে পড়েছি আমি বুঝতে পারিনি। আমাকে ক্ষমা করে দেন। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি সত্যি অনেক অসহায়। আচ্ছা, ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। এই প্রথম তুমি এই বাগানে সাহস করে এসেছো। আচ্ছা, তোমার কি সত্যি বলতে আপন কেউ নেই? হ্যাঁ, এটা সত্যি। আমার এই পৃথিবীতে কেউ নেই। আমি ভীষণ একা। কিন্তু আজ আমার অনেক কষ্ট হচ্ছে। আমি এখন কোথায় যাব, কোথায় গিয়ে আশ্রয় পাবো? আমার খুব চিন্তা হচ্ছে নিজেকে নিয়ে। তুমি চিন্তা করো না মেয়ে, জীবনে চলতে গেলে কখনো হতাশ হওয়া যাবে না। মনটাকে শক্ত করে জীবনের পথ চলতে শেখো। তুমি অবশ্যই পারবে তোমার গন্তব্যে পৌঁছাতে। আচ্ছা, আমি তোমাকে একটি জায়গায় নিয়ে যেতে চাই। তুমি কি আমার সাথে যাবে? কোথায় নিয়ে যাবেন আপনি আমাকে? আচ্ছা ঠিক আছে, আমাকে নিয়ে যান। তারপর পরীটি তার সোনালী লেহেঙ্গার বাগানে পৌঁছায়, আর সেখানে লিমা এতগুলো সোনার লেহেঙ্গা দেখে চমকে ওঠে। এগুলো তো সবগুলোই দেখছি সোনা দিয়ে তৈরি, আর এখানে কতগুলো লেহেঙ্গা রয়েছে। আচ্ছা, আপনি আমাকে এখানে এনেছেন কেন? এখন থেকে তোমার সব কষ্টের দিন শেষ লিমা। এখানে যতগুলো স্বর্ণের লেহেঙ্গা দেখতে পাচ্ছ, এসবগুলো আমি তোমাকে দিয়ে দিয়েছি। এখান থেকে তোমার যতগুলো ইচ্ছে নিয়ে বাজারে বিক্রি করো, তাহলে অনেক টাকা পাবে, আর তোমার দিন অনেক সুখের কাটতে পারবে। তারপর লিমা অনেক খুশি হয়। তারপর থেকে লিমার কষ্টের দিনগুলো তার জীবন থেকে মুছে যায়। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের গল্প? ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আচ্ছা, আজকে তোমাদের একটা ধাঁধা বলবো, দেখবো কে উত্তর দিতে পারে। ধাঁধাটি হলো, ঘুমিয়ে থাকলে সব কিছু দেখতে পাওয়া যায়, কিন্তু জেগে থাকলে কিছুই দেখা যায় না।
সেটা কি বলো তো?